আমি পায়েল আর আমার ব্লগ বাকি কিছু কথায় তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো অনেকটা দিন বাদে কিন্তু আমি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আমার সুন্দর ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে। তো দেখো আমি এখন কোলাঘাটে নেমে পড়েছি আর শীতের এখন পুরোপুরি শেষের দিকে বলতে পারো, আর প্রচণ্ড কনকনে ঠান্ডা। জানুয়ারির আজকে হচ্ছে 18 জানুয়ারি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। এখন আমরা বলতে পারো কোলাঘাটে চলে এসেছি একটুখানি চা খাবো বলে। রাত বাজে এখন 12:30। তো দেখো চলে এসেছি আর এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট। সঙ্গে তোমাদেরকেও নিয়ে নিলাম। তো আমাদের সাথে থেকেও আমাদের পাশে থেকে পুরো ব্লগটা এনজয় করো। যদি ভালো লেগে যায় বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। তো সাথে থেকে আমাদের পুরো ব্লগটা দেখতে থেকো। Melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার পথেই কিন্তু আমরা নেমে পড়েছি এই বড়া ভাজাটা খেতে। এটা আমরা প্রতিবারই খাই, তাই এবারও খেলাম, একদম মিস করিনি। দারুণ টেস্টি কিন্তু হয়। তো তোমরাও একবার ট্রাই করো যখন যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু একদম পুরীতে এসে হাজির হয়ে গেছি আর আমাদের হোটেলের কাছে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা হোটেল বুকিং করিনি, এখানে এসেই আমরা হোটেল নিলাম। তো সমুদ্রের কাছের হোটেলগুলো পাইনি, তো একটুখানি, বেশিটা ভেতরেও নয়, একটু ভেতরে সোনার কেল্লায় চলে এসেছি। তো কাল রাত 12টায় আমরা জার্নি স্টার্ট করেছি, আজ সকাল 10টায় এসে আমরা এখানে পৌঁছালাম। তো মাঝখানে 2-1বার হল্টও দিয়েছিলাম, তো তাই জন্য একটু হয়তো লেট হয়েছে। তো আমাদের জার্নিটা খুব সুন্দর এসেছি, খুব স্মুথলি এসেছি, কোনো রকম কোনো কষ্ট হয়নি। জয় জগন্নাথ বলে চলে এসেছি, তাই আমাদের জার্নিটাও খুব সুন্দর হয়েছে। তো চলো আমাদের সাথে থেকো, পাশে থেকো, পুরো দিনটা আর যে কদিন আমরা পুরীতে রয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। With all your lies, want you to feel the way I feel inside. I'm reaching out for help, you got me in a riptide. You call me crazy now, but you don't understand. I'm calling out to you, can you hear a thing? Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. এখন আমরা কিন্তু লাঞ্চ করতে চলে এসেছি, একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপর আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো হোটেলেই লাঞ্চ করছি। তো তারপরে লাঞ্চ করে একটু সমুদ্রের ধারে যাব, গিয়ে ভাবছি তারপরে বিকেলে আজকে মন্দিরে গিয়ে দর্শনটা সারবো। তো কালকে পুজো দেবো, আজকে এমনি মন্দিরে গিয়ে একটু দর্শনটা সারবো। যেহেতু আজকে মন্দিরে যাব তাই জন্য একেবারে নিয়ে নিয়েছি কিন্তু পিওর ভেজ থালি, আর খাবারগুলো ছিল কিন্তু খুব সুন্দর খেতে। হাই ফ্রেন্ডস, তো দেখো এখন চলে এসেছি সমুদ্রের ধারে। তো এখন বাজে দুপুর 2:30। তো আমরা লাঞ্চটা সেরে কিন্তু এখন চলে এসেছি। তো দেখো ইচ্ছে করছে যেন এক্ষুনি নেমে পড়ি, বাট এখন নামবো না, নামলেও হবে না। তো তাই জন্য আমরা কালকেই নামবো, অবশ্যই তোমাদেরকেও দেখাবো আমরা কালকে যখন চলে নামবো। এখন আপাতত তোমাদেরকে এমনি সমুদ্রটা দর্শন করাই, আমরাও দর্শনটা সেরে নিই, তারপর যাবো আমরা মন্দিরে। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে বিকালের সৌন্দর্য বলতে পারো।
বন্ধুরা দেখো আমি কিন্তু পুরী মন্দিরের মানে প্রাঙ্গণে আমি চলে এসেছি। আর যেটা দুঃখের বিষয়, আমি ভেতরে তো এখানে ক্যামেরা অ্যালাউড নেই, ওই জন্য আমি তোমাদেরকে দর্শন করাতে পারছি না। কিন্তু কথাতেই আছে পুরীর সমুদ্র দর্শন করলেও কিছুটা শান্তি হয়, তো সেইটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব এবং করেছি। তো চলো আমরা দর্শনটা সেরে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা আজকে প্রভুর দর্শন তো হলো, খুব সুন্দর করে আজ আমরা দর্শন সারলাম। আর এই যে আমরা পতাকাও লাগানো দেখলাম এবং প্রভুর দর্শন করে ভোগ খেয়ে কিন্তু আমরা আজকের মতন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আবার কাল সকালে আসব তো আমাদের পুজো দেওয়ার জন্য। তো আজ সন্ধ্যাটা আমাদের খুব সুন্দর করেই কাটলো, মানে এতটা ভালো দর্শন করতে পারবো একদম ভাবতে পারিনি। এত ভিড়ের মধ্যেও আমরা খুব সুন্দর দর্শন পেয়েছি প্রভু। তো চলো এবার একটু বিচের দিকে যাওয়া যায়। আমরা কিন্তু একেবারে মন্দির থেকে সোজা চলে এলাম কিন্তু স্বর্গদুয়ার মার্কেটের কাছে। আর প্রথমেই আমাদের একটুখানি খেয়ে নেব বলে একদম চলে এলাম ফুড স্টলগুলোর কাছে। এখানে তো অনেক রকমের খাবার তো রয়েইছে, তোমরা যারা এসছো তারা তো জানোই, প্রচুর রকমের খাবার। তো প্রথমেই আমরা একটুখানি চাটা, এখানে আদা দিয়ে বেশ সুন্দর চা হচ্ছে, চাটা খেয়ে আমরা একটু মাইন্ড ফ্রেশ করে নিলাম। তারপর কিন্তু আমরা একটু নিয়ে নিলাম কিন্তু বয়েলড কর্ন, এটা খেতেও বেশ টেস্টি ছিল। চায়ের সাথে বয়েলড কর্নটাও বেশ ভালো লাগছিল। চারিদিকটা দেখো, মার্কেটটা কিন্তু দেখতে খুব কালারফুল লাগছিল। মার্কেটের হরেক রকম জিনিসগুলো দেখে যেন সবকিছুই কিনতে ইচ্ছে করে। পুরীটা হলোই এমন আকর্ষণীয় জায়গা, ছোট থেকে বড় সবারই খুব প্রিয়। এরপর আমরা একটু সমুদ্রের ধারে একটুখানি ফটো সেশন তো করেই নিলাম। দেখতে পেলাম একটা উটকে, আর ব্যাস শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন। নিচে এসছি আর মাছ ভাজা খাবো না তা কি করে হয়, একদম গরম গরম মাছ ভাজা নিয়ে আমরা বসে পড়েছি বিচে। ও সেই টেস্ট, সেই টেস্ট। ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। তো আজকে হচ্ছে আমাদের পুরীর কিন্তু সেকেন্ড দিন। তো এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে কিন্তু ফার্স্টেই চলে এসেছি আমরা প্রভুর দর্শনে। তো ভগবানের পুজো, আমাদের পুজো দর্শন সবই কমপ্লিট করে নিয়েছি। এই যে আমাদের হাতে প্রসাদের বক্সও রয়েছে। আমাদের পুজো খুব সুন্দর হয়েছে, দর্শনও খুব ভালো করে করতে পেরেছি। পরপর দুটো দিন এত সুন্দর দর্শন করে আমাদের মন ভরে গেল। তো চলো আজকের দিনটা এবার সারাদিন কীভাবে কাটাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। কোথায় যাই না যাই এখনও প্ল্যান হয়নি, সবে পুজো দিয়ে বেরোলাম। তো চলো আমাদের পাশে থেকো, সাথে থেকো। হাই, কেমন প্রভুর দর্শন সেরে? ভালো লেগেছে, মন পুরো খুশ, তাই তো? পাপান কি হাতে? গোপুর বাসি। এই যে আমাদের ছোট্ট গোপাল সোনাও চলে এসছে, খুব সুন্দর ঘুরছে, গোপুও ঘুরছে, দেখছে চারিদিক। তোমাদেরকে একটু ছোট্ট করে পুরীর জগন্নাথ মন্দিরটা দর্শন করে দিই, কারণ ভেতরে তো অ্যালাউ নেই, তো তার জন্য দুঃখিত। তো কি করব, বাইরে থেকে একটু দর্শন করে নাও, আর সমুদ্র তো আছেই।
তো মন্দির দর্শন করে কিন্তু এবার আমরা একটু হোটেলে একটু রেস্ট নিয়ে তারপর দেখো চলে এসেছি একটু সাইট সিনের উদ্দেশ্যে। তো এখন আমরা ফার্স্ট চলে এসেছি ওঙ্কারেশ্বর, এটা আমরা আগে কখনো আসিনি, তো তাই জন্য আজকেই এলাম। তো চলো দেখি ভেতরে কি আছে আর তোমাদেরকেও দেখাই। তো ঢুকতেই দেখো আমরা কিন্তু ফার্স্টেই চোখে পড়লো নন্দীকে, আর দেখেই আমরা বুঝতে পারছি এটা কিন্তু মহাদেবের মন্দির। তো চলো ভেতরে যাই আর গিয়ে দেখি। বেশ ঢুকেই কিন্তু একটা আলাদাই শান্তি লাগছিল। আর এখানে দেখলাম ওঙ্কারেশ্বর তো রয়েইছে, আর পাশে কিন্তু অনেকগুলোই ছোট ছোট মন্দির ছিল। তো ইনি হচ্ছেন বাবা ওঙ্কারেশ্বর। এরপর মন্দিরের চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু রাধাকৃষ্ণও রয়েছে। আর ছিল কিন্তু পুরীর যে রথের চাকার আদলে একটা চাকার মতন করা ছিল, তো সবাই কিন্তু একবার করে দেখছিলাম এই চাকাটাও ঘোরাচ্ছে, তো আমরাও একটু ঘুরিয়ে নিলাম। এবার আমরা ঢুকছি ভেতরে। এখানে শুনেছি 108টা শিবলিঙ্গ রয়েছে। একটুখানি লাঞ্চেরও টাইম হয়ে গেছে, তো তাই জন্য আমরা চন্দনপুরেই নেমে পড়েছি একটা সুন্দর রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে একটু লাঞ্চটা সেরে নেব। তো চলো তোমাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখাই, বেশ ভালো লাগছে দেখতে বাইরের পরিবেশটা। রেস্টুরেন্টের ভেতরের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, জঙ্গলের মতন করে সাজানো আছে। ভেতরেও জায়গা রয়েছে আর বাইরেও কিন্তু বসে খাওয়ার জায়গা রয়েছে, যার যেটা পছন্দ সে সেটাই সিলেক্ট করতে পারে। কি আছে এখানে একটু আরেকবার বলো। मैडम नमस्ते। नमस्ते मैडम, ये मेरा नाम अशोक बेहरा, ये हमारा गांव हेरिटेज विलेज रघुराजपुर। अच्छा। और हमारा गांव में 160 हाउसेस, सब लोग आर्टिस्ट, और हमारा गांव में आर्ट एंड कल्चर दोनों होता है। और ये जो तीनों है, ये तीनों हमारा गांव का मेन फाउंडर, और ये मेन हमारा जो पट्टचित्र होता है, पट्टचित्र का मेन फाउंडर ये डॉक्टर जगन्नाथ महापात्र। और हमारा गांव पे भी आप आर्ट एंड कल्चर भी देख सकते हैं। और ये जो गोटीपोर डांस होता है, और ये पट्टचित्र और ये गोटीपोर डांस, ये सब जगन्नाथ संस्कृति से जुड़ा हुआ है। और उनका पद्मश्री अवार्ड मिला है गुरु मागुनी दास, जो गोटीपोर डांस का मेन फाउंडर। और जो लास्ट है वो ओडिसी डांस का मेन फाउंडर पद्म विभूषण गुरु केळुचरण महापात्र। और ये ओडिसी डांस का मेन फाउंडर उनका स्टूडेंट डोना गांगुली, संयुक्ता पाणिग्राही, कुमकुम महा। और ये तीनों हमारा गांव का मेन फाउंडर है। तीनों के लिए हमारा गांव हेरिटेज विलेज रघुराजपुर। और ये हमारा गांव में 160 हाउसेस, सब लोग आर्टिस्ट, और हम भी पट्टचित्र आर्टिस्ट ही। और हमारा घर आएंगे और पेंटिंग्स के ये सबका घर में बनता है और हमारा घर पे बनता है। और ये पट्टचित्र कैसे बनता है पूरा डेमोन्स्ट्रेशन करके दिखाएगा, आप थोड़ा देख के आएंगे हम कैसे पेंटिंग्स बनाए। ठीक है, चलिए।
ये मैं डॉक्टर रघुनाथ महापात्र और ये पद्मभूषण गुरुकर महापात्र और ये पद्मश्री गुरु माधवदास और ये जो डॉक्टर रघुनाथ महापात्र के नाम से म्यूजियम बना है। आज ये जो पेंटिंग्स है हम उसको हाथ से बनाते हैं और ये कलर भी हाथ से बनाते हैं। ये जो कलर होता है ये कलर अगर नेचुरल स्टोन कलर होता है और ये स्टोन कलर से ऐसे प्रोसेस करके यानी वो वॉलपेपर है और वो और इसमें पट्टचित्र बनवा है। ये जो पट्टचित्र पूरी जगन्नाथ मंदिर का सेवा और ये सेवा से हमारा गांव है और ये सेवा क्या है बताइए। और ये जो पट्टचित्र हाथ से এটা হচ্ছে নবদুর্গা, মানে এই গ্রামের প্রতিটা ওয়ালে ওয়ালে এনাদের নিজেদের হাতের কাজ চিত্র যে সেগুলো প্রকাশ পাচ্ছে। কি অপূর্ব সব পেন্টিং। তো তারই মধ্যে আমরা মানে এই গ্রামেরই একজনের বাড়িতে আমরা যাচ্ছি সেই সুন্দর দৃশ্যটি দেখার জন্য, কি করে তৈরি করছেন তারা। দেখুন প্রত্যেকটা বাড়ির ওয়ালেই কিন্তু তাদের সেই চিত্রগুলো ফুটে উঠেছে। আচ্ছা আচ্ছা, এগুলো সবই ওনাদের নিজেদের হাতে তৈরি জিনিস, পুরো গ্রামটাকে নিজেদের মতন করে সুন্দর করে সাজিয়ে তুলেছে। কি অপূর্ব, যতটাই দেখছি মুগ্ধ হয়ে উঠছি। শুনেছি এই রঘুরাজপুর কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একটা জায়গা। पांडव और गुरु पसा खेलते हैं, द्रौपदी को दुशासन लेके जा रहा है, ये वस्त्र हरण हो रहा है, इससे पूरा ये सारे स्टोरी बना हुआ है सर। जैसे ये पट्टचित्र, ये कोकोनट पेंटिंग, नारियल सेल को जॉइंट किया गया है, उसका ऊपर मिट्टी गोबर पेस्ट किया हुआ है, फिर कपड़ा और इमिल का गम व्हाइट चौक लगा के पॉलिश करेंगे, फिर उसका ऊपर हम पेंटिंग बनाए जगन्नाथ बलभद्र सुभद्रा। और ये घर के लिए गुड लक होता है। अच्छा, ये बात है, ये हमारे घर पे है, आप देखोगे कैसे हम बनाते हैं। मटेरियल का नाम फोटो होता है, उसका ऊपर जो पेंट हो रहा है चित्र, इसलिए पेंटिंग का नाम फोटोचित्र। और एक फोटोचित्र के लिए हमारा गांव है हेरिटेज विलेज रघुराजपुर। ये ऑल आर हैंडमेड होता है, हाथ से बना हुआ चीज, ये मटेरियल से लेकर और ये कलर तक। और उसका ऊपर जो बना जाता है सारे रिलीजियस और हिस्टोरिकल स्टोरी, जैसे रामायण, महाभारत, कृष्ण लीला, नरसिंह पुराण, ये सारे किताब लिखा हुआ है। हम लोग ये किताब को फॉलो करके अपने सोच से डिजाइन बना के ये पेंटिंग्स बनाता है। इंडिको जो ब्लू कलर होता है, ये मेन बेस कलर 5 कलर होता है। ये 5 कलर का मिला के दूसरे कलर क्रिएट करते हैं। जैसे व्हाइट और ब्लैक मिक्स होगा तो ग्रे आएगा, व्हाइट और रेड मिक्स होगा तो पिंक आएगा, ऐसे दूसरे कलर क्रिएट होता है। लेकिन ये स्टोन से हम कलर कैसे क्रिएट करते हैं ना, ये स्टोन को पहले सीढ़ी का ऊपर रखेंगे, उसको कूटेंगे, कूटने का बाद ये डस्ट बन जाता है, फिर उसका ऊपर पानी पका के और एक स्टोन से 1 दिन 2-3 घंटा 2-3 दिन घिसाई होता है। घिसाई होने का बाद उसी तरीके का पेस्ट हो जाता है। और ये कलर से भी एक गम मिक्स होता है। गम क्या होता है ना, जो कॉटबेल ट्री होता है, कॉटबेल ट्री, ये ट्री को हल्का सा काटने का बाद गम निकलता है। দেখো আমাদের তো ঘোরা হয়ে গেল, দুটো জায়গায় ঘুরলাম, বেশি আর ঘুরতে পারিনি। তো এবারে আবারও চলে এসেছি সি বিচের কাছে, সি বিচের টানে। আর না এবার একটু সি বিচের সামনে আর একটু টুকটাক মার্কেটিং তো আছেই, সেগুলো করে চা খাবো। আর মানে সি বিচের সামনে বসে সেই মজাটা নেই, বলে একদম সি বিচের কাছে চলে এসেছি। তো চলো এখন একটু বাদেই, মানে শীতকাল যেহেতু সূর্যটাও খুব তাড়াতাড়ি নেমে যায়, তো তাই জন্য দেখি কতটুকু সময় পাই একটু বসে আড্ডা দিই এখানে।
এবারে আমরা একটুখানি কিন্তু ছোটোখাটো শপিং কিছু করে নিচ্ছি, তাই জন্য একেবারে দোকানে চলে এসেছি। এরপর কিন্তু আমরা দেখো তোমাদেরকে একটু প্রভুর দর্শন করাবো বলে স্বর্গদুয়ার মন্দিরের কাছে চলে এসেছি, আর প্রভুর দর্শনও তোমাদেরকে দিয়ে দিলাম। সবশেষে এবার আমরা ডিনারের জন্য চলে এলাম 16 আনা বাঙালি আনায়। তো এখানেই আজকে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। তো যেহেতু আমরা পুজো দিয়েছিলাম, তাই আজও কিন্তু রাতের ডিনারটাও আমরা ভেজ, পুরো পিওর ভেজই নিয়েছিলাম, আর খাবারগুলো ছিল কিন্তু খুবই টেস্টি। বন্ধুরা, ডিনার তো কমপ্লিট হয়ে গেল, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো আমাদের সারা দিন মানে 2টো দিন খুব সুন্দর কাটলো, সুন্দর দর্শনও করলাম। বড় মানে বিশেষ করে যার জন্য এসেছি সেই জিনিসটা আমাদের খুব সুন্দরভাবে মানে আমরা করতে পারলাম দর্শনটা। 2 দিন পর পর খুব সুন্দর দর্শন করলাম এবং সমুদ্রেও কাটালাম, একটু ঘুরলামও সাইড সিনে। 2 দিনে যে এত শর্ট টাইমে আমরা এত কিছু করতে পেরেছি, প্লাস এনজয় তো করেছি, প্লাস একটু টুকটাক মার্কেটিংও করেছি। তো সব মিলিয়ে আমাদের পুরোটা জার্নি খুব ভালো কাটলো, দেখতেই পেলে। তো চলো আজকের মানে এবারের মতন পুরী ভ্রমণ আমাদের এখানেই ইতি করছি। তো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো বন্ধুরা। এইভাবেই আমাদের পাশে থেকো, আবারও আসছি এরকমই সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওম দেবা দেবা, ওম দেবা দেবা নমঃ, নমঃ নমঃ।